আজকে আমি মাছের ডিমের বড়ার একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে মচমচে এই মাছের ডিমের বড়া তৈরি হয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আমার নিত্য নতুন রেসিপি দিলেই আগে তা আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি বাড়িতে তৈরি করেন তাহলে কেমন হয়েছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার যে সমস্ত সামগ্রী দরকার হয়েছে এই রেসিপিটার জন্য তা হলো এই রকম। মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতো রুই মাছের ডিম নিয়েছি। আপনারা যে কোনো মাছেরই ডিম নিতে পারেন। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা যেগুলো টুকরো করে রাখা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো আর নুন। নিয়েছি বেসম, এটা আমি পরিমাপ দেখিয়ে দেবার সময়। আর নিয়েছি এখানে চালের গুঁড়ো। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচি। দিচ্ছি আদা রসুন বাটা। এবার একে একে গুঁড়ো মশলাগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিচ্ছি অল্প লবণ। আমি মাছের ডিমটা ধুয়ে অল্প পরিমাণ লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই পরিমাণ বুঝে এখানে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেসম। আমি 2 চামচ মতো বেসম এখানে দিলাম। আর 2 চামচ মতোই এখানে চালের গুঁড়ি দিয়ে দেবো। 2 চামচ এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলেই এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বড়াগুলো গড়ে নেব। আমি এখানে চামচের সাহায্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে আপনারা দিয়ে নেবেন। হাত দিয়ে দিতে অসুবিধা হলে চামচের সাহায্যে দিতে পারেন। একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই অপর দিকটা উল্টে দেবেন। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই দ্বিতীয় পিঠটা উল্টে দেবেন। এতে বড়াটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দু সাইডটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে তুলে নিতে হবে। এবার হাতে করে কেমনভাবে দিতে হয় দেখিয়ে দিচ্ছি। এক এক করে হাতে করে এটাকে দিয়ে দিলাম। এক সাইড ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তারপরেই আস্তে আস্তে উল্টে দিতে হবে। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে অপর দিকটা উল্টে দিলাম। এক সাইডটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিয়েছি। দুটো সাইডই ভালো করে লাল করে ভেজে নিলাম। দু সাইড ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত ডিমগুলোই আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের বড়া। ভীষণ মচমচে হয়, বাড়িতে খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দারুণ হয়। আপনারা প্রত্যেকেই বাড়িতে তৈরি করে দেখবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা মনে করে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন।